শুধু আজই আপনার। আপনি যখন সকাল করবেন তখন সন্ধ্যার অপেক্ষা করবেন না। ব্যাস, আজ এই মুহূর্তেই প্রতি দৃষ্টি রাখুন। গতকালের দিকে ফিরে তাকাবেন না। আর ভবিষ্যৎ, সে তো এখনো আসেইনি। আপনার জীবন কেবল আজই। আজকের সূর্য আপনি দেখতে পেয়েছেন, তাই মনে করুন শুধু আজই আপনি বেঁচে থাকবেন। যেন আজই আপনার জন্ম হয়েছে, আজই আপনি মারা যাবেন। তাহলে আপনার জীবন অতীতের ছায়া ও দুশ্চিন্তা এবং ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা ও সম্ভাবনার মাঝে আটকে থাকবে না। আপনার সম্পূর্ণ চেষ্টা, মেধা, যোগ্যতা ও মনোযোগ আজকের জন্য নিয়োগ করুন। আপনার আজকের নামাজ খুশুর সাথে আদায় করুন। বোঝার চেষ্টা করে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করুন। মন দিয়ে জিকির আজকার করুন। লেনদেনে ভারসাম্যতা রক্ষা করুন। দিনের সময়কে ভাগ করে নিন। প্রতিটি মিনিটকে একটি বছর মনে করুন। সেকেন্ডকে মনে করুন মাসের সমান। কল্যাণের বীজ বপন করুন। মানুষের প্রতি দয়া করুন। গুনাহ থেকে তওবা করুন। আল্লাহকে বেশি স্মরণ করুন। আখিরাতের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। দেখবেন এভাবে আপনার দিনটি হাসি খুশি ও প্রফুল্লভাবে কেটে যাবে। আপনি উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষণ্ণতা থেকে মুক্ত থাকবেন। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। সূরা আরাফ ১৪৪। হৃদয়ের মণিকোঠায় এই কথাটি লিখে রাখুন। শুধু আজকের দিনটি আমার, কথাটি ঘর কিংবা অফিসেও লিখে রাখতে পারেন। আর যদি আপনি গরম ও সুস্বাদু খাবার পেয়ে যান, তাহলে গতকালের ঠান্ডা ও বাসি খাবার কিংবা আগামীকালের অনিশ্চিত খাবার নিয়ে পেরেশানি অর্থহীন। আজকের যখন ঠান্ডা ও মিষ্টি পানি পান করতে পেরেছেন, তখন গতকালের লোনা পানি কিংবা আগামীকালের গরম ও নষ্ট পানির জন্য দুশ্চিন্তা করবেন কেন? আপনি যদি ধীর, সংকল্প ও ইস্পাত কঠিন মনোবলের অধিকারী হয়ে থাকেন, তাহলে নিজেকে নিজে এই দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত করে নিন যে আমি শুধু আজকের দিনটি জীবিত থাকব। তখন দেখবেন আপনি আপনার দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে, আপনার যোগ্যতা বৃদ্ধি করতে এবং আপনার কাজ সামনে এগিয়ে নিতে ব্যয় করবেন। তখন আপনি নিজেই বলবেন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব। অন্যায়, অশ্লীল কথা থেকে বিরত থাকব। কাউকে গালি দিব না, কারো গীবত করব না। আজ আমি আমার ঘর গোছাবো, অফিস পরিপাটি করব, আসবাবপত্র অঙ্গছালো ও অগোছালো ও এলোমেলো রাখবো না, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্ন হব। বাহ্যিক অবয়ব ও সৌন্দর্যের প্রতি মনোযোগী হব। নিজের কথাবার্তার চাল চলন ও আচার আচরণে ভারসাম্যতা রক্ষা করব। আজ আমার রবের আনুগত্য করব। নামাজ সহি তরিকায় আদায় করব। কোরআনে কারিমে তেলাওয়াত করব, কিতাব পড়ব। যেহেতু শুধু আজই বেঁচে থাকবো, তাই আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব। হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মগরিমা ও কুধারণা ইত্যাদি সহ যাবতীয় মন্দচারে মূলোৎপাটন করব। যেহেতু শুধু আজই আমার জীবন, তাই অন্যর উপকার করব, অন্যদের সঙ্গে ভালো আচরণ করব, অসুস্থদের সেবা শুশ্রূষা করব, জানাজার সঙ্গে যাব, পথ হারাদের পথ দেখাবো, ক্ষুধার্তকে খাবার খাওয়ার, দুর্দশাগ্রস্তদের দুঃখ দুর্দশা লাঘব করব, মজলুমের পাশে দাঁড়াবো, দুর্বলকে সাহায্য করব, উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্তদের উৎকণ্ঠা দূর করব, আলেমের সম্মান করব, অসহায়দের দয়া করব, বড়দের সম্মান করব। শুধু আজই আমি বেঁচে থাকবো, তাই হে অতীত, তুমি তোমার সূর্যের ন্যায় ডুবে যাও, আমি তোমাকে নিয়ে কাঁদবো না। ক্ষণকালের ক্ষণকালের জন্য তোমাকে স্মরণ করব না, কারণ তুমি চলে গেছো দূরে, বহু দূরে, আর কোনোদিনে ফিরে আসবে না। হে ভবিষ্যৎ, তুমি তো এখনো অদৃশ্যর জগতে আছো। আমি আমার নিজেকে খেয়াল খুশি ও কল্পনা বিলাসে অভ্যস্ত করব না, যা এখনো অস্তিত্বেরই আসেনি। আমি তার পিছনে পড়বো না, কেননা কাল বলতে কোনো বস্তু নেই, আর তো এখন অস্তিত্বই লাভ হয়নি। হে মানুষ, আজকের দিন কথাটি সৌভাগ্যের অভিধানের সবচেয়ে উৎকৃষ্ট কথা। যে এটি মনে রাখতে পারে, সেই জীবনের সুখ, শান্তি ও আনন্দে পরিপূর্ণ থাকতে পারে।